যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসার মতো রব্বুল আলামিন পক্ষান্তরে অন্য আয়াতে আমাদের জানিয়ে দিচ্ছেন। সূরা বাকারা 222 নং আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসে, তাওয়াবিনা, যারা তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এক আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন পক্ষান্তরে পবিত্র কোরআনের মধ্যে অন্য আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন নির্দেশন দিয়েছেন, আয়াত দিয়েছেন, সূরা দিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আমরা ভুল করব, আমাদের ভুল হবে, আমাদের ভুল হওয়ার পরে রব্বুল আলামিনের দরবারে আমরা তওবা অর্জন করলে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, সে ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। সেজন্য রব্বুল আলামিন দুই পারার মধ্যে সূরা বাকারার মধ্যে আমাদের জানিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি আমরা দেখতে থাকি, একের পরে এক আয়াত আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, তোমরা আমার ইবাদত করো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা ভুল করেছো, তোমরা পাপ করেছো, তোমরা আমার বান্দা, আমি তোমাদের ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত পড়েছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা জেনে নাও, শুনে নাও, তোমরা যদি ভুল করো, জুলুম করো নিজের নফসের উপর, তোমরা আমার রাসূলের দরবারে চলে যাও। আমার রাসূল যদি তোমাদের পক্ষ হতে, তোমাদের পক্ষ থেকে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার পড়ে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন ক্ষমা করার জন্য, ক্ষমা দেওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য